আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে লাইভে আলোচনা করছি ওই মুহূর্তে যখন সারা পৃথিবীর যেদিকেই তাকাই একটাই মাত্র দৃশ্য, তা হলো পৃথিবীর সমগ্র মানব জাতি এক মহা বিপদের সম্মুখে। আজকে পৃথিবীর ফকির থেকে নিয়ে মিসকিন, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকল মানুষের মধ্যে একটাই আতঙ্ক, আর সেই আতঙ্কটার নাম হলো করোনা ভাইরাস। আজকে এমতো একটা মহামারী অবস্থায় আজকে আমাদের মুসলিম সমাজেও অনেক ভাইয়েরা, তাবলিগওয়ালা ভাইয়েরাও প্রশ্ন করে থাকেন যে ইসলামে তো সোয়াসে রোগের কোনো অস্তিত্ব নেই, ইসলাম কখনো সোয়াসে রোগকে স্বীকার করে না বা মানে না। এবং কিছু কিছু বিজ্ঞান মনস্ক ভাইয়েরা আছেন যারা কম জানেন বিজ্ঞান, তো তারাও একটা হাদিসের দোহাই দিয়ে বলতে থাকেন যে আসলে বিজ্ঞানের সঙ্গে ইসলামের যে হাদিসগুলোর সংঘর্ষ রয়েছে। আজকে আমি এই জন্য সংক্ষিপ্ত আলোচনা করব, ইসলাম কি সোয়াসে রোগের অস্তিত্ব অস্বীকার করে? প্রিয় বন্ধুগণ, আমি প্রথমে যে হাদিসটি নিয়ে আসছি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগের সংক্রমণ ও অশুভ লক্ষণ বলতে কিছু নেই, তবে শুভ লক্ষণ মানা আমার নিকট পছন্দনীয়। লোকেরা বলল, শুভ লক্ষণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উত্তম বাক্য। হাদিসটি রয়েছে সহিহ বুখারী ও সহিহ মুসলিমের মধ্যে। তো আমরা দেখেছি যে এই হাদিসে বলা হচ্ছে রোগের সংক্রমণ বা আদুবি বলতে কিছু নেই। এটা দেখিয়ে অনেকে বলতে চায় আধুনিক বিজ্ঞান আমাদের জানায় জীবাণু বিস্তারের দ্বারা এক প্রাণী থেকে অন্য প্রাণীতে রোগের সংক্রমণ ঘটে, কাজেই হাদিসের বক্তব্য সঠিক নয়। এটা বিজ্ঞান মনস্ক লোকেরা বলতে চায়। আসলে তারা সঠিক সত্যটা উপস্থাপন করে না, তারা পরিপূর্ণ সত্যটা উপস্থাপন করে না, তারা অর্ধেক সত্য এখানে উপস্থাপন করেন। তো আমরা যদি এ সংক্রান্ত আরও হাদিস সামনে আনি তাহলে দেখব যে এক প্রাণী থেকে অন্য প্রাণীতে রোগের জীবাণু ছড়ায় বা এই প্রাকৃতিক নিয়মকে ইসলাম অস্বীকার করে না, ইসলাম এটাকে স্বীকার করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সংক্রামক রোগ বলতে কিছু নেই, কুলক্ষণ বলতে কিছু নেই, সফর মাসকেও অশুভ মনে করা যাবে না, এবং পেশা সম্পর্কে যেসব কথা প্রচলিত রয়েছে তা হাম্মা, তাও অবান্তর। তখন এক বেদুইন বলল, হে আল্লাহর রাসূল, আমার উটের পাল অনেক সময় মরুভূমির চারণভূমিতে থাকে, মনে হয় যেন নাদুস নুদুস জঙ্গলি হরিণ, অতঃপর সেখানে কোনো একটি চর্মরোগ আক্রান্ত উট এসে আমার সুস্থ উটগুলোর সাথে থেকে এদেরকেও চর্মরোগী বানিয়ে দেয়। তিনি বললেন, প্রথম উটটির রোগ সৃষ্টি করলো কে? আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন যে প্রথম উটটির রোগ সৃষ্টি করলো কে? মামার রহমতুল্লাহ বলেন, জুহরি রহমতুল্লাহ বলেছেন, অতঃপর এক ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণনা করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, রোগাক্রান্ত উটকে যেন সুস্থ উটের সাথে একত্রে পানির জায়গায় আনা না হয়। সুনানে আবু দাউদ। সম্মানিত বন্ধুগণ, এই মর্মে আরও একটা হাদিস আমরা সামনে আনছি যে কুষ্ঠরোগী থেকে দূরে থাকো যেভাবে তুমি বাঘ থেকে দূরে থাকো। হাদিসটি সহিহ বুখারীতে 5707 নম্বর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কুষ্ঠরোগী কেমন ভয় পেতে বলছেন যে তোমরা যেমন কুষ্ঠরোগীদের থেকে দূরে থাকো, যেমনি তোমরা বাঘ এবং সিংহ থেকে দূরে থাকো। তো উপর হাদিসগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সংক্রামক রোগ বলতে কিছু নেই বলবার সাথে সাথে এটাও বলতে হচ্ছে বা এটাও বলা হচ্ছে যে রোগাক্রান্ত উটকে যেন সুস্থ উটের কাছে আনা না হয় এবং কুষ্ঠরোগী থেকে যেন দূরত্ব বজায় রাখা হয়। এ থেকে বোঝা যাচ্ছে যে রোগের জীবাণু সংক্রমিত হবার প্রাকৃতিক ও প্রক্রিয়া হাদিসে উপেক্ষিত হয়নি। যে প্রক্রিয়া যদি হাদিসে অস্বীকারই করা হতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কুষ্ঠরোগীর থেকে দূরত্ব বজায় রাখতে বললেন? যদি এটাই বলতেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কুষ্ঠরোগীদের থেকে দূরত্ব বজায় রাখতে বললেন? সম্মানিত বন্ধুগণ, আমরা আরও একটা হাদিস দেখতে পারি।
যখন তোমরা কোনো অঞ্চলে প্লেগের বিস্তারের সংবাদ শোনো তখন সেই এলাকায় প্রবেশ করো না, আর তোমরা যেখানে অবস্থান করো সেখান থেকে প্লেগের বিস্তার ঘটলে সেখান থেকে বেরিয়ে যেও না। আজকে যেমন আমরা যেটাকে বলি লকডাউন বা হোম কোয়ারেন্টিন যে শব্দটা আমরা উচ্চারণ করি, যে এক এলাকায় যদি মহামারী দেখা দেয় তো সেই এলাকাতে আরেক এলাকায় যাবে না। যেমন প্রথমত চীনে শুরু হয়ে গেছে মহামারী, তো চীন থেকে লোকেরা চীনের বাইরে বের হবে না, এটাই সুন্নাত। এবং চীনে অন্য কোনো লোকেরা প্রবেশ করবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আজ থেকে 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আজকে এত বছর পর আজকে বর্তমান বিজ্ঞানী কথাগুলো বলছে। প্রিয় বন্ধুগণ আমার, তো কতই না উত্তম এই কার্যকর একটি ব্যবস্থা। মহামারী আক্রান্ত অঞ্চল থেকে রোগীরা যদি বেরিয়ে না যায় এবং সে অঞ্চল যদি বাইরে থেকে লোক না আসে, তাহলে রোগের জীবাণু ছড়িয়ে যাবার সুযোগ অনেক কমে যায়। তো এটা দেখে কি আদৌ মনে হচ্ছে যে হাদিসে রোগের জীবাণু ছড়িয়ে যাবার প্রাকৃতিক নিয়মকে অগ্রাহ্য করা হচ্ছে? এখানে একটি প্রশ্ন আসতে পারে, তাহলে হাদিসে কেন এই কথা বলা হলো? সংক্রামক রোগ বলতে কিছু নেই। অনেকে প্রশ্ন করতে পারে, এখানে অবশ্যই প্রশ্ন এসে যায় যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে রোগের সংক্রামক বলতে কিছু নেই? তো এর উত্তরে হাদিসের মূল বক্তব্যের মাঝেই লুকিয়ে আছে। পূর্বে উল্লেখিত সুনান আবু দাউদ 3911 নং হাদিসে সাহাবীগণ যখন একটি উটের সংস্পর্শে অন্য উটের রোগাক্রান্ত হবার ঘটনার কথা উল্লেখ করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম উটটির রোগ সৃষ্টি করলো কে? তাহলে প্রথম উটটির রোগ সৃষ্টি করলো কে? অর্থাৎ এই রোগের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। যখন কেউ রোগাক্রান্ত ছিল না, তখন এই রোগ তিনি সৃষ্টি করেছেন। কারণ প্রথম ব্যক্তি তো সংক্রামিত হয়নি কারো দ্বারা, হয়েছে। এখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে প্রথম ব্যক্তিকে রোগাক্রান্ত করলো কে। সম্মানিত বন্ধুগণ, অর্থাৎ এই রোগের সৃষ্টিকর্তা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, যখন কেউ রোগাক্রান্ত ছিল না তখন এই রোগ তিনি সৃষ্টি করেছেন। প্রথম রোগাক্রান্ত প্রাণী তো কারণ নিকটতে সংক্রমণের শিকার হয়নি। রোগের জীবাণু সংক্রমিত হয় বটে, কিন্তু জীবাণু সংক্রমিত হওয়ার মানেই রোগ সংক্রমিত হওয়া নয়। যে আল্লাহ যাকে ইচ্ছা সুস্থ রাখেন, যাকে ইচ্ছা রোগাক্রান্ত করেন। যদি আল্লাহর ইচ্ছা অনুমতি না থাকে তাহলে জীবাণু সংক্রমিত হলেও রোগ হয় না। আল্লাহর ইচ্ছা ব্যতীত জীবাণু সংক্রমিত হবার যেমন সামর্থ্য নেই, আবার সংক্রমিত হয়েও কারো দেহে রোগ সৃষ্টি করার ক্ষমতাও রোগের নেই। তো জীবাণু সংক্রমিত হওয়া মানেই রোগ সংক্রমিত হওয়া না। জীবাণু সংক্রমিত হলেও অনেক সময় মানুষ রোগাক্রান্ত হয় না। যেমন বসন্ত রোগীর সংস্পর্শে থাকলে কেউ কেউ এ রোগে আক্রান্ত হয়, আবার কেউ কেউ আক্রান্ত হয় না। আলোচ্য হাদিসটি প্রেক্ষাপট সম্পর্কে জানা থাকলে এ নিয়ে প্রশ্ন তুলবা আর কোনোই সুযোগ থাকে না। এই হাদিসের প্রেক্ষাপট হলো, জাহিলি যুগে আরবদের মানুষের মনের মধ্যে একটা ধারণা ছিল নিজেই অন্য দেহে সংক্রমণ করে, যে রোগ নিজেই অন্যদের দেহের মধ্যে সংক্রমণ করে, যে এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানালেন এ ব্যাপারটি মোটেও এমন নয়। আরও সব কিছুর মতো রোগ ব্যাধির স্রষ্টা মহান আল্লাহ, তার পক্ষ থেকে এই রোগ অবতীর্ণ হয়। রোগের নিজ সংক্রমিত হবার কোনো ক্ষমতাই নেই। এ প্রসঙ্গে শাইখ মোহাম্মদ বিন সালিহ আল উসাইমিন রহমতুল্লাহি বলেছেন, যদি জানা যায় যে কোনো বস্তু সংঘটিত হওয়াতে সঠিক কারণ রয়েছে তাহলে তাকে কারণ হিসেবে বিশ্বাস করা বৈধ, কিন্তু নিছক ধারণা করে কোনো ঘটনায় বিশ্বাস করা ঠিক নয়। কোনো বস্তু নিজেই ঘটনার কারণ হতে পারে না। সোয়াসের রোগের অস্তিত্ব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসুস্থ কারণ হতে পারে না, সোয়াসের রোগের অস্তিত্ব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসুস্থ উটের মালিক যেন সুস্থ উটের মালিকের কাছে সুস্থ উটগুলোকে যেন না বাঁধে, যেন না আনে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে সিংহের ভয়ে তুমি যেমন পালায়ন করো, কুষ্ঠরোগীদের ভয়ে ঠিক তেমনই তুমি পালায়ন করো, বা কুষ্ঠরোগীদের থেকে তুমি সেভাবেই পালায়ন করো। আক্রান্ত হওয়ার ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুষ্ঠরোগী থেকে দূরে থাকতে বলেছেন। এখানে রোগের চলমান শক্তির কথা স্বীকার করা হয়েছে, তবে রোগ নিজস্ব ক্ষমতা বলে অন্যজনের কাছে চলে যায় তা অনিবার্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতা অবলম্বনে আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সূরা বাকারা 195। এটা বলা যাবে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রমণ হওয়াকে অস্বীকার করেছেন, কেননা বাস্তব অবস্থা অন্যান্য হাদিসের মাধ্যমে এরকম ধারণাকে খণ্ডন করা হয়েছে। যদিও বলা হয় যে রাসূল যখন বলেছেন রোগ সংক্রামিত হয় না, তখন একজন যদি বলে, তখন একজন লোক বলল যে আল্লাহ রাসূল মরুভূমিতে সম্পূর্ণ সুস্থ উট বিচরণ করে, উটগুলোর কাছে যখন একটি খুজলিযুক্ত উট আসে তখন সব উটেই খুজলিযুক্ত হয়ে যায়। তিনি বললেন, প্রথম উটটিকে কে খুজলিযুক্ত করেছে? উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি প্রথমটিতে যে খুজলিযুক্ত করলো, এর মাধ্যমে জবাব দিয়েছেন আল্লাহর ইচ্ছাতেই রোগের জীবাণু অসুস্থ ব্যক্তির নিকট থেকে সুস্থ ব্যক্তির নিকট গমন করে থাকে। তাই আমরা বলবো যে প্রথম উটের উপরে সংক্রমণ ব্যতীত আল্লাহর ইচ্ছাতেই রোগ নাজিল হয়েছে। কোনো ঘটনার পিছনে কখনো প্রকাশ্য কারণ থাকে না, আবার কখনো প্রকাশ্য কোনো কারণ থাকে। প্রথম উট খুজলিযুক্ত হওয়ার পিছনে আল্লাহর নির্ধারণ ব্যতীত অন্য কোনো কারণ পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় উট খুজলিযুক্ত হওয়ার কারণ যদিও জানা যাচ্ছে, তথাপিও আল্লাহ চাইলে খুজলিযুক্ত হতো না, তাই কখনো খুজলিযুক্ত আক্রান্ত হয় এবং পরবর্তীতে ভালোও হয়ে যায়, আবার কখনো মারাও যায়। এমনইভাবে প্লেগ, কলেরা এবং অন্যান্য সংক্রামক রোগের ক্ষেত্রেও একই কথা। একই ঘরের কয়েকজন আক্রান্ত হয়, কেউ মারা যায়, আবার কেউ সুস্থ হয়ে যায়। মানুষের উচিত আল্লাহর উপর ভরসা করা। বর্ণিত আছে যে একজন কুষ্ঠরোগী লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলো। তিনি তার হাত ধরে বললেন, আমার সাথে খাও। আল্লাহর উপর অগাধ বিশ্বাস ও ভরসা থাকার কারণেই তিনি তাকে খানায় শরীক করিয়েছিলেন। তো সম্মানিত বন্ধুগণ আমার, যে হাদিসের বক্তব্য থেকে যারা ভুল বের করার চেষ্টা করে তাদের উদ্দেশ্য আবারও ব্যর্থ হলো। সোয়াসের রোগ তো তাদের অন্তরে, যারা তাদের অপপ্রচারের দ্বারা মানুষের ভেতর ছড়ানোর চেষ্টা করে, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা সফল কাম করেন আর যাকে ইচ্ছা ব্যর্থ করে দেন। প্রিয় বন্ধুগণ আমার, আজকে লাইভে আলোচনা করছি এমন একটা মুহূর্তের, আপনারা সকলেই বিষয়টি ভালো করে বুঝতে পারছেন যে পৃথিবীর যেদিকেই তাকাই সেদিকে একটাই কেবল দৃশ্য, তা হলো মানুষের আতঙ্ক, মানুষের ভয় আর মানুষের ভীতি। আজকে জাপান অনেক ক্ষমতাশালী রাষ্ট্র, সেই জাপানেও এই করোনা রোগের ভয়ে মানুষেরা ঘরের মধ্যে ঢুকে রয়েছে। ইতালিতে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছে, হাজার হাজার ভাইরা মারা গেছে। আমেরিকা যে পুরো পৃথিবীকে দাপটে রাখে, যে পৃথিবীকে ভয়ে রাখে, সেই আমেরিকার বড় বড় মানুষেরাও এখন কিন্তু হোম কোয়ারেন্টাইনে চলে গেছে। তারা কিন্তু এখন ভীতিকর অবস্থার মধ্যে রয়েছে, তারাও ভয়ে ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। আজকে আমরা যদি বড় বড় বিজ্ঞানের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারি যে পৃথিবীটার যে অগ্রযাত্রাটা ছিল, যে অগ্রগতিটা ছিল, হঠাৎ যেন এটা থমকে গিয়েছে, হঠাৎ যেন এটা বন্ধ হয়ে গেছে, কেউ যেন আটকায় দিয়েছে। বিজ্ঞান আজকে মহাকাশ, কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না সেই চিন্তায় লিপ্ত। কবে থেকে চাঁদের মধ্যে পিকনিকে যাওয়া যাবে সেই চিন্তায় বিজ্ঞান ব্যস্ত। কিন্তু এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জীবাণু দিলেন, এমন একটি ভাইরাস প্রেরণ করলেন, যে ভাইরাসের মোকাবেলা করার মতো সাধ্য কোনো বিজ্ঞানের হয়নি। তাই প্রিয় বন্ধুগণ আমার, এর থেকেও যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, এর থেকেও যদি আমরা আল্লাহর পথে ফিরে না আসি, তাহলে আমরা কবে ফিরে আসবো? ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের কৃত কর্মের কারণে জলে এবং বন্দরের মধ্যে বিপর্যয় নামিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন নামিয়ে দেন? যেন মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসে। আজকে পৃথিবীর এই করুণ অবস্থা, পৃথিবীর এই করুণ পরিস্থিতি দেখেও যদি আজকে আমরা শিক্ষা গ্রহণ না করি, যদি আজকে আমরা তবু আল্লাহর পথে ফিরে না আসি, তাহলে এর থেকে বড় ব্যর্থতা আমাদের মধ্যে আর থাকবে না। কাজে আমরা সকলেই চেষ্টা করব, আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসবো এবং আমাদের ঘরের মধ্যে বসে থেকে আমরা ইবাদত বন্দেগী করব এবং সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাবো। এই করোনা নামক জীবাণু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন রক্ষা করেন। আমরা একটা দোয়া বলে শেষ করে দিচ্ছি। আমরা সর্বদা এই দোয়াটি পাঠ করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আমরা এই দোয়াটিও পড়তে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে এই করোনা ভাইরাস থেকে হেফাজত করেন, পুরো পৃথিবীকে যেন হেফাজত করেন, সমগ্র মানব জাতিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই রোগ থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কথাগুলো বোঝার তৌফিক এনায়েত করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো ইনশাআল্লাহ আমরা আগামীতে লাইভে আসবো পরকালীন জীবন নিয়ে, এই মৃত্যু নিয়ে, যে মৃত্যুর ভয়ে আজকে পুরা পৃথিবীর মানুষেরা হোম কোয়ারেন্টিনে, পুরা পৃথিবীর মানুষেরা আজকে ঘরের ভিতরে ঢুকে গেছে। আমরা সেই মৃত্যু নিয়ে আগামী লাইভে কথা বলবো ইনশাআল্লাহ। কই ফিনিশ হয় কোথায়?